এই ভিডিওটি তৈরি করতে আমাদের প্রায় ৭-৮ ঘন্টা পরিশ্রম করতে হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ। অনেকদিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে ছিল ২ মুদির দোকান। রামুর দোকান ছিল ছোট, কিন্তু তার ব্যবহার ছিল খুব ভালো। অন্যদিকে রমেনের ছিল বড় দোকান, অনেক মালপত্র আর প্রচুর টাকা। গ্রামের সবাই রামুর সততা ও হাসি মুখের জন্য তাকে ভালোবাসত। একদিন রমেন হাসতে হাসতে বলল, রামু, এই ছোট দোকান নিয়ে সারা জীবন কাটিয়ে দিবি? রামু শান্তভাবে উত্তর দিল, ছোট দোকান হলেও আমি সৎভাবে উপার্জন করি, একদিন পরিশ্রমের ফল অবশ্যই পাবো। আর কোনো কথা না বলে রামু শান্তভাবে বাড়ির দিকে রওনা দিল। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আজকের অপমান তাকে ভেঙে দেয়নি, বরং আরো শক্ত করে তুলেছে। হাঁটতে হাঁটতে সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন নিজের পরিশ্রম আর সততার জোরে সে এমন জায়গায় পৌঁছাবে যেখানে তাকে আর কেউ ছোট করে দেখার সাহস পাবে না। সেই দিন থেকেই শুরু হলো রামুর জীবনের নতুন অধ্যায়। রামু ক্লান্ত শরীরে বাড়ি ফিরে দরজায় দাঁড়িয়ে জোরে বলল, ওগো, ভাত দাও, ভাত দাও, খুব খিদা পেয়েছে। তার স্ত্রী দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাসি মুখে বলল, একটু বসো, আমি এখনই ভাত বাড়ছি। রামু হাত মুখ ধুয়ে বসতেই তার স্ত্রী গরম ভাত, ডাল আর আলু ভাজা সামনে এনে দিল। সারাদিনের কঠোর পরিশ্রমের পর সেই সাধারণ খাবারই রামুর কাছে যেন অমৃতের মতো লাগলো। খেতে খেতে সে মনে মনে ভাবল, আজ কষ্ট আছে, কিন্তু একদিন এই কষ্টই আমাকে সফলতার পথে নিয়ে যাবে। রামু খাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়ে পড়ল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রামু আবার নতুন উদ্যমে নিজের দোকানের দিকে রওনা দিল। তার চোখে ছিল নতুন স্বপ্ন, আর মনে ছিল একটাই বিশ্বাস, পরিশ্রম কখনো বৃথা যায় না। দোকানে পৌঁছে সে আগের মতোই হাসি মুখে ক্রেতাদের সেবা করতে শুরু করলো। আজ দোকানে গিয়ে রামুর খুব ভালো বিক্রি হলো। সারাদিন ক্রেতাদের ভিড়ে তার ছোট্ট দোকান জমজমাট ছিল। একের পর এক জিনিস বিক্রি হতে লাগল। দিনের শেষে হিসাব করে রামুর মুখে হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, পরিশ্রম কখনোই বিফলে যায় না। খুশি মনে সে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিল, কারণ আজ সে পরিবারের জন্য ভালো খাবার আর বাচ্চাদের জন্য ছোট্ট কিছু উপহার নিয়ে যেতে পারবে। বাজারে সব কেনাকাটা শেষ করে রামু মুখে এক চিলতে হাসি নিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলো। নিজের জন্য নয়, সে কিনেছিল তার পরিবারের জন্য। স্ত্রীর জন্য টাটকা ফল আর আদরে ছেলে মেয়েদের জন্য মাছ, মাংস, মিষ্টি এবং আরও নানা রকমের প্রয়োজনীয় জিনিস। আজ তার মন ভরে গিয়েছিল, কারণ অনেক দিন পর সে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর মতো কিছু নিয়ে বাড়ি ফিরছিল। রামু এভাবেই বছরের পর বছর কঠোর পরিশ্রম করে। তার সততা, ধৈর্য আর অক্লান্ত পরিশ্রমের ফল একদিন মিলল। মুদিখানার দোকানটি ধীরে ধীরে একটি বড় ও নামকরা মুদিখানার দোকানে পরিণত হল। রামুর এই অভাবনীয় উন্নতি রমেনা সহ্য করতে পারল না। হিংসায় তার মন জ্বলে উঠল, আর সে রামুকে নিচে নামানোর উপায় খুঁজতে শুরু করল। কিন্তু রমেন নিজে কিছু না করে মনে মনে আরেকটি খারাপ পরিকল্পনা করল। সে ভাবল, অন্য কাউকে দিয়ে রামুর দোকানে আগুন লাগিয়ে দেবে। সেই রাতেই রমেনের পাঠানো ৩ জন লোক চুপি চুপি রামুর দোকানের দিকে এগিয়ে গেল। তাদের উদ্দেশ্য ছিল দোকানে আগুন লাগানো, কিন্তু তারা জানত না তাদের পরিকল্পনার খবর আগেই রামুর কানে পৌঁছে গিয়েছিল। তাই রামু আগে থেকেই পুলিশকে খবর দিয়ে প্রস্তুত ছিল। লোকগুলো দোকানের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের ঘিরে ফেলে। আগুন লাগানোর আগেই তারা হাতে নাতে ধরা পড়ে যায়। ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে ৩ জন স্বীকার করল যে তাদের রমেনই টাকা দিয়ে রামুর দোকানে আগুন লাগানোর জন্য পাঠিয়েছিল। তাদের এই স্বীকারোক্তির পর পুলিশ রমেনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে গেল। এরপর রমেন যে পরিণতির ভয় করছিল, ঠিক সেটাই ঘটল। তদন্তে প্রমাণিত হল, রমেনই টাকা দিয়ে ৩ জনকে রামুর দোকানে আগুন লাগানোর ষড়যন্ত্রে পাঠিয়েছিল। নিজের হিংসা আর লোভের কারণেই শেষ পর্যন্ত তাকে আইনের মুখোমুখি হতে হলো। এখান থেকে আমরা শিখি, অন্যের সাফল্যে হিংসা নয়, নিজের লক্ষ্য অর্জনে পরিশ্রম ও চেষ্টা করাই প্রকৃত সাফল্যের পথ।